গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে শনিবার, এখন বাজে সকাল 5:30 থেকে একটু বেশি। তো আমি চা করে নিয়েছি, দেখতেই পেলে। তো ঘর থেকে বেরোচ্ছিলাম, একটা বিস্কুট খুঁজছিলাম, বিস্কুট পাইনি, মানে শেষ হয়ে গিয়েছে, সেই জন্য। যাই হোক, কালকে তো আনাজ কেটে রেখেছিলাম, তোমরা তো দেখেইছো। তো সেগুলোকে আজকে আবার ভালো মতো করে নুন হলুদ মাখিয়ে নিলাম, আর সবজির তরকারি করব একটা, তো সেই জন্য আনাজটা আজকে কাটলাম। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত অলরেডি হয়েও এসেছে। আর চলো এখানে রান্নাবান্নাগুলো করে নেওয়া যাক। এখানে প্রথমে ভেজে নিচ্ছি বেগুন, আর তেলও শেষ হয়ে গিয়েছে বাড়িতে, মানে তেল, বিস্কুট, হলুদ সেরকম কিছুই নেই, অল্প অল্প পরিমাণে আছে, একদম সামান্য সামান্য, সেজন্য আজকে আনতে যেতে হবে। যাই হোক, কালকে তো তোমরা দেখেছিলে মিষ্টি এনেছিলাম তো ব্যাংক থেকে ঘুরে। আর এখানে দেখো মায়ের জন্য সন্দেশ এনেছি, তো মাকে ভালো করে পুজো করে নিলাম। আর মিষ্টি দেখো সন্দেশটা নেবে বলে এখানে দাঁড়িয়ে আছে। আজকে রান্না হয়েছে আলু পোস্ত ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, আলু ভাতে দিয়েছি। আর এই যে হচ্ছে বিউলির ডাল, ডালটা যে খুব সুন্দর হয়েছে। তো এই সব ডালটাই করে ফেলেছি, 100 ডাল এনেছিল। তো এটাই যে ওকে খাবারটা গুছিয়ে দিলাম। আর এখন দেখো অনেকটা টাইম পেরিয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ও কাজে চলে গেছে। আর এখানে দেখো মিষ্টির জন্য জল গরম বসিয়েছি, কারণ ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে। তো জল ফুটিয়ে রেখে দিচ্ছি, গরম জল ঠান্ডা জল মিশিয়ে ওকে খাওয়াবো। নাহলে ঠান্ডা জল খেয়ে, আর ঠান্ডা জল না প্রচুর ঘাঁটে, তো সেই জন্য সর্দি হয়ে গেছে। আর এখানটা দেখো এখন পপকর্ন কালকে রুদ্র নিয়ে এসেছিল 1 প্যাকেট, তো সেটাকে অল্প অল্প করে সবাই মিলে খাচ্ছি আর কি, টুকটুক করে মাঝে মাঝে। তো এটা এখন খাবো বসে বসে। আর ভিডিও এডিট করা হয়ে গেছে, ভয়েসও দেওয়া হয়ে গেছে, এখন একটু ফোন দেখবো, তারপরে মিষ্টির খাবার করতে হবে। ওর জন্য একটু পেঁপে আর আলু আলাদা করে সেদ্ধ। রোদে বসে খাও, যাও রোদে বসো। হ্যাঁ বসো, বাচ্চা কোথায় বসলে তুমি? ভালো করে বসো। ওটা রাখো, বাটিটা রাখো, বাটিটা রাখো, এবার খাও, খাও খাও। সকালের পরে একেবারে তোমাদের সাথে দেখা করছি বিকালবেলা। বিকালবেলা বলাটা ভুল, সন্ধেবেলা, এখন 5টা বেজেই গেছে, কিন্তু অন্ধকার হয়নি। তো যাই হোক, এখানে তোমরা দেখতেই পাচ্ছ সয়াবিন ভিজত দিচ্ছি। আসলে আজকে সকালবেলা নিরামিষ খেয়েছি, তোমরা দেখেইছো। আমরা জানতাম যে কালকে হয়তো শিবরাত্রি আছে, তাই জন্য আজকে নিরামিষ খেয়ে নিচ্ছি। কিন্তু মা ফোন করে বললো যে আজকে নিরামিষ খাওয়ার দরকার নেই, কালকে খেলে হবে, কারণ সোমবারে শিবরাত্রি আছে। তো সেই জন্য কী করবো, সকালে তো এরকম রান্নাবান্না হয়েছে, খাবারটা হেভি টেস্টি হয়েছিল, সবার খুব ভালো লেগেছে। কিন্তু বিকালে অন্যরকম কিছু করলাম, তাই জন্য একটু সয়াবিনের তরকারি করব কষা কষা, সেটা দিয়েই আজকে রুটি খাবো। তো তারপরে আমি ওইটা কেটে কুটে রেখে আমি গিয়েছিলাম হচ্ছে নতুন ঘরে সন্ধ্যা দেওয়ার জন্য। তারপরে দেখো মিষ্টিকে নিয়ে ওর দাদা এখন চলে যাচ্ছে, ওকে বললাম নিয়ে যাস না, আমি ওকে সুজিটা খাইয়ে দিই তারপরে নিয়ে যাবি। তো এরকম মানে ওই ঘরে আবার সন্ধে দিলাম, দিয়ে সন্ধে দিয়ে সুজি করে খাওয়াতে খাওয়াতে আরও সন্ধে হয়ে গিয়েছিল, একদম অন্ধকার হয়ে গিয়েছিল। তারপরে ওকে জোর করে নিয়ে গেছে ওদের বাড়িতে। আর মিষ্টি তো যাওয়ার জন্য মানে 2 হাত পা তুলেই রয়েছে সব সময়, মানে বাইরে ঘুরতে চাইলে ওর আর কিছুই দরকার পড়ে না, খাওয়া দাওয়ার কথা পুরো ভুলেই যায়। তো যাই হোক, ওদের বাড়ি গিয়ে খেলা করছিল, সেই ফাঁকে আমি রান্নাবান্নাগুলো করে নিচ্ছিলাম। তো দেখো প্রথমে আমি এখানে ছোলা ভিজিয়েছিলাম সকালে, তো ছোলা আলুটাকে হালকা করে ভেজে নিয়েছি, সিটি মেরে নিয়েছিলাম, সেদ্ধ করে ভেজে নিয়েছি। এটা খেতে কিন্তু দারুণ লাগে, মুড়ি দিয়ে ওটা খাবো। আর সব তরকারির জন্য রাত্রিবেলায় যে সোয়াবিনটাকে ভিজিয়েছিলাম, তো সোয়াবিনটা এখন ভেজে নেব। সোয়াবিনগুলোকে ভালো করে এখন ভাজা ভাজা করে নেব, প্রায় লাল লাল মতো করে নেব। নেওয়ার পরে কিন্তু আমি তরকারিটা করে নেব। আর তরকারির যে আলুটা আছে সেটা না আমি সিটি মেরে নিয়েছি, যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য। তো এই যে দেখো এখন ভালো করে ভেজে নিচ্ছি, নেওয়ার পরে আলু টালু ভাজবো। তারপরে যেরকম পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আদা রসুন দিয়ে যেরকমভাবে ডিম রান্না করি বা মাছ রান্না করি, তো সেরকমভাবেই করে নেবো হচ্ছে সয়াবিনের তরকারিটা। আর একটু কষা কষা করতে চেয়েছিলাম, তবে ঝালটা একদমই দিইনি, একদম সামান্য 1/2 চামচ লঙ্কা দিয়েছি, তাতে ঝাল একদমই হয়নি, কারণ মিষ্টি সয়াবিন খেতে ভালোবাসে। তো রান্না যেকালে হচ্ছে ও খাবে না সেটা আবার হতে পারে, তো তাই জন্য একদম কম করে ঝাল দিয়েছি। আর যেহেতু রাত্রির বেলা, তো বেশি ঝাল মশলা দিইনি, নর্মাল একটা রান্না করেছি কষা কষা করে। তো এই যে দেখো এটা ফুটে এলেই কিন্তু হয়ে যাবে, যেহেতু আলুটা সেদ্ধ করা আছে। তো এটা একটু ভালো করে ফুটে যাক, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম।
এখানটা দেখো মিষ্টি এখন আদর করছে, ঘুরতে গিয়েছিল তো এসে পড়েছে, এখন আমাকে আদর করছে, অনেকক্ষণ দেখেনি সেই জন্য। আমার রুটিও হয়ে গেছে, সব কাজই হয়ে গেছে, কিন্তু আজকে বাসন মাজিনি, কালকে মাজবো বলে, কারণ কালকে রবিবার। তো এখানে দেখো এখান দিয়ে ঠাকুর যাচ্ছে আমাদের রাস্তার উপর দিয়ে আর কি, বড় রাস্তা দিয়ে। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই জন্যই ভিডিওটা করতে চলে এলাম। আর ঠাকুরও দেখা হয়ে গেল, মিষ্টিরও ঠাকুর দেখা হয়ে গেল। ভেবেছিলাম কালকে রবিবার আছে একটুখানি বেশিক্ষণ ঘুমোবো, কিন্তু সে আর উপায় নেই, কারণ কালকেও রুদ্রকে কাজে যেতে হবে। আগের রবিবারেও গিয়েছিল। জানি না একটা মানুষ কীভাবে একটানা 1 মাস কাজ করবে, তো মাঝখানে রবিবারগুলো ছুটি ছিল, কিন্তু এটা পুরোপুরি মানে 15 দিন 17 দিন কাজ হয়ে যাচ্ছে, একদম ছুটি পাচ্ছে না, মানে বেলায় ছেড়ে দিচ্ছে, কিন্তু একটানা তো কাজটা তো করতেই হচ্ছে, তাই না? তো সেটাই বলছিলাম আর কি, মানে এমন কাজ যে কাজের ছুটিও পায় না। যাই হোক, কাজে যেতে হবে, তাই জন্য তাড়াতাড়ি চলে এলাম এই ঘরে। এখন দেখো মিষ্টি খেলা করছে, রুটিটা ভিজিয়ে দিয়েছি, ওকে খাইয়ে দিয়েছি, এবার দেখো শুয়ে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পাড়িয়ে দেখো আমরা চলে এসেছি খেতে। তো এই যে সয়াবিন কষা সাথে রুটি খেয়ে নেবো। খেতে খেতে ভাবছিলাম যে ঝালটা কেন দিইনি, একটু ঝাল ঝাল সয়াবিনের তরকারিটা হলে খেতে বেশ ভালোই লাগতো। তবে এতগুলো যে সয়াবিন দেখছো, রুদ্র 2-4টে খেয়েছে, বাদবাকি সব সয়াবিন আমাকেই খেতে হয়েছে, তারপরে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এখন বাজছে রাত্রির 11টা 12। তো ভিডিওটা এখন শেষ করে দেবো, তাই ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আজকে মিষ্টির শরীরটা একটু খারাপ আছে, আসলে কালকে খুব জল ঘাঁটছিল, গামলায় জল ছিল, সেটাকে ঘাঁটছিল, একটুখানি জল ছিল সামান্য, সেটা থেকেই শরীর খারাপ হয়ে গিয়েছে, সর্দি হয়ে গেছে। তো ও এখন ঘুমোচ্ছে, মাঝখানে একবার উঠেছিল, তো আমি যখন খাচ্ছিলাম আবার ওকে মানে খাওয়ালাম, খাইয়ে আবার ঘুম পাড়িয়েছি, তো আবারও উঠে পড়তে পারে। যাই হোক, রুদ্র গেছে হচ্ছে ওদের ওই বাড়িতে, বাথরুমে গেছে আর কি, আর আমি এখন শুয়ে পড়বো, ও আসুক, এলেই ঘুমোবো, এখন এমনি শুয়ে থাকবো। তো যাই হোক, চলো, আজকের ভিডিওটা খুব ছোট হয়েছে, তো সরি, কিছু করার নেই, কারণ তোমরা সবাই জানো মিষ্টির একটু শরীর খারাপ হলে আমার আর কিছু ভালো লাগে না। তো যাই হোক, সেই জন্য ভালোভাবে ভিডিও শেয়ার করতে পারিনি আজকে। তো শরীরটা ঠিক হয়ে যাক, আবার তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করব। তো চলো, এখন আমি শুয়ে পড়ি, বিছানা তো করাই আছে। তো চলো, কালকে আবার দেখা হবে, আজকের মতো টাটা।